আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনি কি কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারেন না, অথবা পড়েছেন কিংবা আগে ভুলে গেছেন, কিংবা নামাজের জন্য যেই সূরাগুলো পড়তে হয় সেই সূরাগুলো জানেন না? আসলে সেই সূরাগুলো জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সহিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে। সহিশুদ্ধভাবে কোরআন যদি আমরা না পড়তে পারি, তাহলে আমরা নামাজ পড়তে পারবো না। নামাজ ভঙ্গের যে ১৯টি কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম যেই প্রধান কারণে নামাজ নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে নামাজে তেলাওয়াতে অশুদ্ধ পড়া। আমাদের তেলাওয়াত যদি সহিশুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ হবে না। আর যদি নামাজ না হয় তাহলে আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আপনাদের জন্য স্পেশাল একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যে ক্লাসটিকে বলা হয় আসুন সহজ পদ্ধতিতে কোরআন শিখি। সহজ পদ্ধতিতে কোরআন শিখি এই বইটি লিখেছেন মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। এই বইটিতে রয়েছে কিভাবে সহজ পদ্ধতিতে কোরআন শেখা যায়, মাখরাজ সিফাত সম্বলিত এই বইটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটিতে যেভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, এটা আপনার জন্য অত্যন্ত উপকৃত হবেন। যদি প্রতিদিন আপনি এই ক্লাসটি লক্ষ্য করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি একটি ভালো ফলপ্রসূ কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি একেবারেই কোরআন শিখতে কোরআন তেলাওয়াত করতে না পারেন, কোরআন ব্যাপারে একদম অজ্ঞ, তাহলে আপনি আমাদের এই ক্লাসগুলো ফলো করুন। প্রত্যেকটা হরফ একদম মাখরাজ সিফাত সম্বলিত, প্রত্যেকটা হরফ সুন্দরভাবে শেখানো হয়। এবং কোরআন শিক্ষা করার জন্য, কোরআন সহিশুদ্ধভাবে রিডিং পড়ার জন্য আপনার যা যা দরকার ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো থেকে আপনি পেয়ে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তাহলে শুরু করছি। আদ-দারসুল আউয়াল, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে রয়েছে আমাদের আসুন হারফ শিখি। তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লাসটি। আসুন হারফ শিখি। আরবি ২৯টি হারফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে ৫ ভাগে ভাগ করা হয়েছে। আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে? ৫ ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম ক্লাসটি হচ্ছে আলিফ দিয়ে ৫টি হরফ। এখানে আলিফ দিয়ে ৫টি হরফ বানানো হয়েছে। দ্বিতীয় ক্লাস হচ্ছে বা দিয়ে ৫ হরফ। তৃতীয় ক্লাস হচ্ছে দাল দিয়ে ৬ হরফ। চতুর্থ ক্লাস হচ্ছে হা দিয়ে ৬ হরফ। পঞ্চম ক্লাস হচ্ছে সিন দিয়ে ৭ হরফ। এখানে মোট ২৯টি হরফ এখানে বানানো হয়েছে। এটা দিয়ে বোঝানো হয়েছে একটা আলিফ দিয়ে আপনি ৫টা হরফ বানাতে পারবেন, একটা বা দিয়ে আপনি ৫টি হরফ বানাতে পারবেন, একটা দাল দিয়ে আপনি ৬টি হরফ বানাতে পারবেন, একটা হা দিয়ে ৬টি হরফ বানাতে পারবেন, একটা সিন দিয়ে ৭টি হরফ বানাতে পারবেন। অর্থাৎ তাহলে বোঝা গেল আপনি এই ৪টা হরফ যদি ভালো করে শিখতে পারেন, ৫টা হরফ যদি ভালো করে শিখতে পারেন, এটা দিয়ে আপনি ২৯টি হরফ বানাতে পারবেন। তাহলে আমরা প্রথম ক্লাসটি শুরু করছি। কিভাবে আপনি উচ্চারণ করবেন, কিভাবে আপনি শব্দগুলো ব্যবহার করবেন, এটা ইনশাল্লাহ দেখিয়ে দেব। এখানে আলিফ দিয়ে ৫টি হরফের মধ্যে যেগুলো দেওয়া আছে, প্রথমটা হচ্ছে আলিফ, লাম, মিম, ত, র। এখানে ৫টা হরফ দেওয়া আছে। দর্শক, আপনি এই ৫টা হরফ যদি শিখতে চান, হরফগুলি কি? এটা হচ্ছে আলিফ। এখানে একটা আলিফ লিখলাম। তারপরে এই আলিফটা যদি বাংলায় লিখি, আলিফ। এখন দেখেন আলিফ, এই আলিফটা কীভাবে উচ্চারণ করবেন। আলিফটা কি বলবেন? আলিফ ২ ঠোঁট মিলাবেন, নাকি এখানে আলিফ বলবেন? এখানে আপনারা লক্ষ্য করেন, এখানে কি বলবেন? আলিফ। যদি আলিফ হয় তাহলে এটা কি শব্দটা সহি হবে? আবার যদি বলি আলিফ, এটাও কি সহি হবে? না। কেউ যদি বলে আলিফ, এটাও ভুল হবে। কেউ যদি বলে আলিফ, এটাও ভুল হবে। তাহলে আলিফটা কীভাবে উচ্চারণ করতে হবে? আলিফটা উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি। আলিফটা কী করতে হবে? আলিফ তাড়াতাড়ি, তাড়াতাড়ি উচ্চারণ হবে।
আর এটা বলার সময় দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে দুই ঠোঁট লাগবে না, দুই ঠোঁট লাগবে না। আর দুই নাম্বার হচ্ছে লম্বাও হবে না, লম্বাও হবে না। দুই ঠোঁটও লাগবে না, লম্বাও হবে না। তাহলে কি করতে হবে? এটার উচ্চারণ হবে আলিফ নাকি? না, দুই ঠোঁট যদি না লাগে তাহলে উচ্চারণ হবে আলিফ, 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 আলিফ। দেখেন এখানে আমরা খাতা কলম নিয়ে এভাবে আলিফ লিখব। আলিফ, 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 আলিফ। একবার লিখবেন, একবার পড়বেন, যতবার লিখবেন ততবার পড়বেন। আলিফ, 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 আলিফ। আপনি খাতা কলম নেন, খাতা কলম নিয়ে এভাবে লিখেন আর পড়েন। দেখুন একটা জিনিস, কোরআনুল কারিমের মধ্যে কি আলিফ আছে কি না? যদি আমরা সূরাতুল ফাতিহা খুলি তাহলে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে অসংখ্য আলিফ দেখতে পাবো। প্রত্যেকটা আয়াতেই আলিফ আছে। যেমন আলহামদু, এখানে প্রথম লিখতেই আলিফ আছে। তাহলে বোঝা গেল আরবি এই হরফটা যদি শিখি, এই আলিফটা যদি আমরা শিখি, কোরআনুল কারিমের মধ্যে যত হাজার আলিফ আছে সবগুলো আলিফ আমাদের শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে বুঝলাম আলিফটা কীভাবে উচ্চারণ করতে হবে। দুই ঠোঁট লাগবে না, লম্বাও হবে না। তাহলে আমরা যদি 29টি হরফ এভাবে শিখি, পুরা কোরআনুল কারিমের মধ্যে যত হরফ আছে সমস্ত হরফগুলো আমাদের শিখা হয়ে যাবে। আর এর বাইরে কোনো হরফ নেই। তাহলে আলিফটা যদি আমরা শিখি কয়েক হাজার আলিফ, অর্থাৎ পুরা কোরআনের মধ্যে যত আলিফ আছে সমস্ত আলিফগুলো আমাদের সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটার নাম কি? আলিফ, আলিফ। তারপর যে শব্দটা সেটা হচ্ছে, সেই শব্দটাকে কি বলছে? লাম। আমরা আমরা এখানে একটা আলিফ লিখি, আলিফ লিখলাম। আলিফের নিচে এভাবে একটা বাঁকা করে দিয়ে দিলাম। এটার নাম কি? লাম। বাংলা লিখে এটার নাম লাম। এখন এই লামটা কীভাবে উচ্চারণ করতে হবে? লামের উচ্চারণটা হচ্ছে আলিফের সম্পূর্ণ বিপরীত। আলিফ বলার সময় তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, আর দুই ঠোঁট লাগবে না, লম্বাও হবে না, লম্বাও হবে না, দুই ঠোঁট লাগবে না। আর লামটা হচ্ছে আলিফের সম্পূর্ণ বিপরীত, দুই ঠোঁট লাগবে, লম্বাও হবে। আলিফের সম্পূর্ণ বিপরীত হচ্ছে লাম। লাম বলার সময় দুই ঠোঁটও লাগবে, আবার লম্বাও হবে। লাম বলার সময় কি হবে? দুই ঠোঁটও লাগবে, লম্বাও হবে। এটা খেয়াল রাখবেন, দুই ঠোঁটও লাগবে, লম্বাও হবে। তাহলে কিভাবে বলতে হবে? লাম, 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 লাম। আলিফ বলার সময় দুই ঠোঁটও লাগবে, লম্বাও হবে। লাম, লাম। আচ্ছা, তারপর আসেন এখন এই লামটা কিভাবে লিখবেন? আমরা লিখার কারণ হচ্ছে আপনারাও লিখবেন, কারণ যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের আরবি হরফগুলো লেখাটাও আমাদের শেখা হয়ে যাবে। এখানে একটা এই লাম লিখলাম, লাম, লাম, লাম। একবার লিখবেন, একবার পড়বেন, যতবার লিখবেন ততবার পড়বেন, যতবার লিখবেন ততবার পড়বেন। লাম, লাম। এভাবে যতবার লিখবেন ততবার পড়বেন। এভাবে করে আপনি লিখতে থাকবেন। এক পৃষ্ঠা লিখবেন, কমপক্ষে এক পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। তারপরে যে হরফটি এখন আমরা শিখব। আচ্ছা, এখন এই যে লামটা, কোরআনের মধ্যে লাম আছে কি না? যেমন আমরা যদি সূরা ফাতিহা খুলি, সূরা ফাতিহার মধ্যে লাম আছে। আলহামদু, এই আলহামদু বলতে গেলে আলিফের পরে একটা লাম আছে, আল। আলহামদু, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু বলতে গেলেই একটা লাম আছে। লিল্লাহি, এখানেও লাম আছে। এখানে লিল, লাম লামজের লিল, দুইটা লাম আছে। রব্বিল আলা, লা, এখানে একটা লাম আছে। তাহলে দেখেন একটা আয়াতের মধ্যে কয়েকটা লাম আছে। এই লামটা যদি আমাদের শিখা হয় তাহলে আমাদের অনেক হাজার হাজার লাম শিখা হয়ে যাবে। তাহলে আলিফ শিখলাম, লাম শিখলাম। আলিফ হলো দুই ঠোঁট লাগবে না, লম্বা হবে না। আর লাম হচ্ছে দুই ঠোঁটও লাগবে, লম্বাও হবে। 3 নম্বরে যে হরফটা এখন শিখব সেটা হচ্ছে
সেটার নাম কি? মিম। 3 নম্বরে যে হরফটা আমরা শিখব সেটার নাম কি? মিম। দেখেন এখানে একটা মিম লিখলাম, বাংলায় লিখলাম মরশিকের মি ম মিম, মিম। এখানে এই যে মিম লিখলাম, মিমটা কীভাবে উচ্চারণ হবে? এখন মিম উচ্চারণ করার সময় 2 ঠোঁট লাগবে, লম্বাও হবে। মিম মিম মিম, এখানে এই 2টা ঠোঁট আছে, 2টা ঠোঁট লাগবে। মিম মিম, ঠোঁটের যে অংশটা আছে, ঠোঁটের যে ভিজা অংশটা, মিম। আচ্ছা, এখন আমরা আমি সংক্ষেপে এগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা বিস্তারিতভাবে বাসায় এগুলো ট্রাই করবেন। দেখেন এখানে একটা উপরে ছোট্ট করে একটা আলিফ দিলাম, এটাকে ডি বানালাম, ইংরেজিতে ডি লিখে এভাবে দিয়ে দিলাম, এটার নাম হয়ে গেছে মিম। এটা আমরা কিন্তু আলিফ থেকে বানিয়েছি, মনে করেন এই যে এখানে একটা আলিফ উপরে এভাবে দিয়ে দিচ্ছি, এটা মিম হয়ে গেছে। এটা আলিফ দিয়ে বানাইছি, এখানে মিম হয়ে গেছে। আলিফ দিয়ে বানাইছি, মিম হয়ে গেছে। আলিফ দিয়ে বানিয়েছি, মিম হয়ে গেছে। এই যে মিম, মিম যতবার লিখবেন ততবার পড়বেন। মিম মিম, যেমন কোরআনের মধ্যে অনেক জায়গায় মিম আছে। সূরা ফাতিহার মধ্যে যেমন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানেও মিম আছে। তাহলে আমরা যদি মিমটা শিখি, আমরা হাজার হাজার মিম আমাদের সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল শিখলাম কয়টা? 3টা। আলিফ লাম মিম। আলিফ, এখানে আলিফ শিখলাম, লাম শিখলাম, মিম শিখলাম। আলিফ লাম মিম, 3টা শিখলাম। আচ্ছা, এই 3টা যে আমরা শিখলাম, এখন দেখেন এই 3টা মিলে কিন্তু একটা আয়াত হয়ে যায়। সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। এরকম করে কোরআনের 6টা সূরার 6টা আয়াত হচ্ছে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। তাহলে এই আলিফ লাম মিম যদি আমরা শিখি, তাহলে আমাদের কোরআনের অসংখ্য আলিফ লাম মিম সহিশুদ্ধ হয়ে যাবে। তারপরে যে হরফটি শিখব সেটা হচ্ছে ত। দেখেন আমরা এই তটা কিভাবে বানাই। তটা বানানোর সময় যে বিষয়টা খেয়াল করব, এখানে একটা আলিফ দিলাম আর এখানে একটা বেলুনের মতো দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর ত হয়ে গেছে, কত সহজ। ত বাংলাতে যদি এটা লিখি, তর নিচে ব। ত ত ত, এটা মোটা হরফ। ত শব্দটা কি, এই হরফটা কি মোটা হরফ। মোটা হরফ, এই তটা হচ্ছে মোটা হরফ। এই তটা কি মোটা হরফ। ত ত, মুখ ভর্তি হয়ে এটা উচ্চারিত হবে। ত ত ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তয়রন আবাবিল, তয়রন আবাবিল। দেখেন একটা ত যদি আমাদের সহিশুদ্ধ হয়ে যায়, কোরআনের কতগুলো ত সহিশুদ্ধ হয়ে গেল। আচ্ছা, এ তটা যদি আমরা লিখি, আমরা লেখা শুরু করি, একবার লিখব, একবার পড়ব। ত ত ত ত ত ত ত, এভাবে করে আমরা শিখব, লিখব, শিখব। দর্শক, আপনারা যদি কেউ আলাদাভাবে কোরআন শিখতে চান শুদ্ধভাবে, মা বোনেরা, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলের কি বলে এটাকে, ডেসক্রিপশন বক্সে আপনারা মেসেজ বক্সে এখানে আপনাদের বিষয় বলবেন, যে যারা যারা শিখতে চান, তাহলে আপনারা বলবেন আমাদেরকে, ইনশাল্লাহ আমরা আলাদাভাবে কোরআন শিখাবো, ক্লাস নেব ইনশাল্লাহ। তো এখানে আছে কি ত, এ ত আছে, অনেকগুলো ত আছে, এই তগুলো আপনারা শিখবেন। তারপরে আসেন, তারপরটা হচ্ছে র। এখানে একটা ত লিখলাম, আলিফ দিলাম, আলিফকে ত বানালাম, তর উপরে একটা নোক্তা দিলে এটা হয়ে যাবে র। তর উপরে একটা নোক্তা দিলে কি হয়ে যাবে?
জ, এ জ, 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 জ। দর্শক, এভাবে জ যদি আমরা শিখি তাহলে কোরআনের অনেকগুলো জ আমরা শিখতে পারবো। যেমন মিনাল যুলুমাতি ইলান নূর, মিনাল যুলুমাতি ইলান নূর। এভাবে করে একটা জ শিখলে কোরআনের অনেকগুলো জ আমাদের শেখা হয়ে যাবে। দর্শক, এই যে জ শিখলাম, এটা আমরা একটু লিখিয়া শিখি কেমন? জ, 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 জ। হ্যাঁ, আমরা এভাবে করে লিখবো আর শিখবো। যতবার লিখবো ততবার শিখবো। দর্শক, আমরা 5টা হরফ শিখলাম। আলিফ, লাম, মিম, ত, র। আলিফ, লাম, মিম, ত, র। এখন একটা বিষয় আসেন, গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো, একটার মধ্যে টান দিলাম আরেকটার মধ্যে টান দিলাম না। কিছু কিছু হরফের মধ্যে টান করলাম, যেমন লামের মধ্যে টান দিলাম, র, ত, আলিফ এখানে টান দিলাম না, কেন? এই বিষয়টা একটু বলে দিই, আপনারা এটা নোট করে রাখবেন। আরবি হরফগুলো বাংলায় লিখতে যদি একটি শব্দ হয়, তাহলে এক আলিফ টান হবে। আর যদি একের অধিক শব্দ হয় তাহলে 4 আলিফ টান হবে বা 3 আলিফ টান হবে। 3 আলিফ টানই আমরা ধরলাম, 3 আলিফ টান হবে। যেমন, কিন্তু এখানে আলিফ আর ইয়া এই দুইটা শব্দ ব্যতীত এই দুইটার মধ্যে এক আলিফ টান হবে। এই দুইটা শব্দ ছাড়া বাকি অন্যান্য শব্দ যেগুলো আছে, হরফ যেগুলো আছে, এগুলো একটি শব্দ হলে এক আলিফ, একের অধিক হলে 3 আলিফ টান হবে। যেমন একটি শব্দ এক আলিফ, আচ্ছা এখানে দেখাই। যেমন মনে করেন একটা শব্দ কি ত, একটা শব্দ, জ একটা শব্দ। এই একটা শব্দ হওয়ার কারণে এখানে ত, জ, ত, জ এভাবে হয়েছে। আর এখানে লাম, এই লাম একের অধিক শব্দ হয়েছে, একের অধিক হওয়ার কারণে এখানে লামটা কি হয়েছে? 3 আলিফ পরিমাণ টান হয়েছে। আচ্ছা দর্শক, তাহলে আমরা যে এখান থেকে যে হরফগুলো শিখলাম, হরফগুলো কি প্রথম ক্লাসে আলিফ, লাম, মিম, ত, জ। আপনারা এই পড়াগুলো মাস্ক করবেন বেশি বেশি করে, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। দর্শক, পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আজকে এতটুকুই। আর যারা কোরআন শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কোরআন শিখাবো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি পারলে সেভ করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।